Hello everyone, welcome back to the solutions for the PubDate EcoStat Math portion of 2024. We're at questions 3 and 4 and both of these relate to complex numbers. ঠিক আছে, তাহলে এখানে মডিউলাস অফ z মাইনাস 25 বাই z মাইনাস 1 ইকুয়াল টু 5 দেওয়া আছে, মড z বের করতে হবে। ঠিক আছে, অবভিয়াসলি এখানে লেখা নেই, বাট আমরা অ্যাজিউম করে নেবো z ইজ আ কমপ্লেক্স নাম্বার, না হলে দিস সাম ডাজ নট মেক সেন্স। ওকে, তো এবারে আমরা দেখবো যে এই জিনিসটার মানে কি। তো এটার আমরা নর্মালি যখন মড জেড ইকুয়ালস টু আর লিখি তখন আমরা কি বুঝি, মড জেড ইকুয়ালস টু আর মানে কি, এইটা আমাদের প্রথমে রিয়েলাইজ করতে হবে। তারপর এটা একটু জিওমেট্রি দিয়ে ভাবলেই হয়ে যাবে। মড জেড ইকুয়াল টু আর মানে জেড লাইজ অন আ সার্কেল অফ রেডিয়াস আর সেন্টার্ড এট অরিজিন। ঠিক আছে, বিকজ এটা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আর হবে, সেটাকে তুমি হোল স্কোয়ার করবে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হবে, দিয়ে ওটা একটা সার্কেল হবে উইথ ইটস সেন্টার অ্যাট অরিজিন অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু আর। Then mod of z minus 25 by z minus 1 equal to 5 এর মানে কি, this represents the set of points where the distances from z to 25 and z to 1 is 5 is to 1, তাই তো? কারণ এটাকে আমরা এভাবে লিখতে পারি, modulus of z minus 25 by modulus of z minus 5 is equal to 5 by 1। তার মানে 25 থেকে z এর ডিস্টেন্স আর 5 থেকে z এর ডিস্টেন্স, দিস ইজ ইন দ্য রেশিও অফ 5 is to 1, রাইট? তো এটা কি হয়, দিস ইজ বেসিক্যালি দ্য ডেফিনিশন অফ সার্কেল বাই রেশিও অফ ডিস্টেন্সেস। ঠিক আছে, এটাকে যদি আরও বেশি জানতে হয় ইউ ক্যান গুগল অ্যাপোলোনিয়ান সার্কেল। ঠিক আছে, এটাকে একটু সার্চ করে নিও, এর উপরে আরও ইনফরমেশন পেয়ে যাবে। বাট আমরা যেহেতু এখন থিওরি ক্লাস করছি না, সেই জন্য আমি এটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। ইন এনি কেস এবার অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা কি করে সলভ হবে, এই সার্কেলটার জন্য সেন্টারটা কি হবে, যে সেন্টারটা সেটা ওই এক, বিকজ আমরা জেড মাইনাস ওয়ান আর জেড মাইনাস 25 নিচ্ছি, ডিস্টেন্স নিচ্ছি 25 পর্যন্ত আর ডিস্টেন্স নিচ্ছি 1 পর্যন্ত, এই দুটো রেশিও 5 is to 1। তার মানে যে লাইন সেগমেন্টটা 25 আর 1কে জয়েন করবে তার 5 is to 1 ডিভিশনে সেন্টারটা পড়বে। ঠিক আছে, তাহলে সেন্টারটা কোথায় হবে, সেন্টারটার পয়েন্টটা হবে যেটা আমরা সেকশন ফর্মুলাতে পড়েছিলাম, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, ওই একই ফর্মুলা ইউজ করবো। তাহলে ওখানে হবে 5 ইন্টু 1 প্লাস 25 ইন্টু 1, রাইট? বিকজ সরি, 1 ইন্টু 25 লিখলে বেটার হবে, টেকনিক্যালি একই বাট ভালো করে লিখবো। 5 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 25 বাই 5 প্লাস 1, এটা এর সেন্টারটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটার সেন্টারটা হলে আমাদের টোটাল উপরে কত হচ্ছে 30 বাই 6 ইকুয়াল টু 5। তো দিস ইজ বেসিক্যালি আ সার্কেল উইথ সেন্টার অ্যাট 5। এই সার্কেলটার রেডিয়াস কিন্তু 4 ইউনিটস। ঠিক আছে, ডিস্টেন্স অফ সেন্টার ফ্রম ইদার পয়েন্ট হচ্ছে 4 ইউনিটস, বিকজ 1 থেকে 5 পর্যন্ত ডিস্টেন্সটা কত, 4 ইউনিটস হবে। তার মানে এনি পয়েন্ট জেড অন দিস সার্কেল ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ 5 ইউনিটস ফ্রম দ্য অরিজিন। ঠিক আছে, 1 থেকে ডিস্টেন্সটা হচ্ছে 4 ইউনিটস, কিন্তু পয়েন্টটা সেন্টারটা তো অরিজিন থেকে 5 ইউনিটসই দূর, তার মানে মড জেড ইকুয়াল টু 5 হবে। ঠিক আছে, দিস ইজ বিকজ মড জেড রিপ্রেজেন্ট দ্য ডিস্টেন্স অফ এনি পয়েন্ট জেড অন দ্য সার্কেল ফ্রম দ্য অরিজিন হুইচ ইজ 5। ঠিক আছে, 4 কিন্তু এখানে আনসার হবে না, দেয়ারফর মড জেড ইকুয়ালস টু 5। এটাকে জিওমেট্রিক্যালি এক্সপ্লেন করে দিলাম, হোপফুলি এর ব্যাপারটা বুঝতে পেরেছো। আর না হলে এই পোর্শনটা একটু সার্চ করে নিও, অ্যাপোলোনিয়ান সার্কেল। এটা হয়তো এই নামে পড়োনি, বাট এর কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এটা ছিল কোয়েশ্চেন 3, এটা হয়ে গেল। কোয়েশ্চেন 4, লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বি আ কমপ্লেক্স নাম্বার লাইং ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে আছে মানে এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, রাইট? থার্ড কোয়াড্রেন্টে তো দুটোই নেগেটিভ হয়, বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই পজিটিভ, তো ও ডাইরেক্ট রিফ্লেকশন থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ। ঠিক আছে, এবারে আমরা স্টাডি করব জেড বার বাই জেড। তো জেড বার বাই জেড কীরকম দেখতে হবে, জেড বার বাই জেড হচ্ছে আমার এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, তাই তো? তো এটাকে র্যাশনালাইজ করলে কি হবে, এক্স মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই উপরটা কি দাঁড়াবে, এই উপরটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে মাইনাস টু এক্স ওয়াই, এখানে আই আই অবভিয়াসলি থাকবে। তাহলে এটা এক্স প্লাস, না আই ওয়াই তো আর থাকবে না, এটাকে আমরা র্যাশনালাইজ করে দিচ্ছি। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে নিচে, আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে নিচে। আচ্ছা, এখানে যদি এক্স ওয়াই দুটোই লেস দ্যান জিরো হয়, কারণ এটা তো ফর শিওর হবেই, বিকজ জেডটাই কমপ্লেক্স নাম্বারটা থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এখানে গ্রেটার দ্যান জিরোর অপশানগুলো তো থাকছেই না, রাইট? গ্রেটার দ্যান জিরোর অপশানগুলো থাকছে না মানে অপশান এ আর ডি এলিমিনেট হয়ে গেছে, এ আর ডি হবে না, বি আর সি এর মধ্যে চুজ করতে হবে, রাইট? সো এবারে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই পার্টটাকে না দেখে আমরা আগে সেকেন্ড পার্টটা দেখি, টু এক্স, এই পার্টটা, রাইট? তো ইমাজিনারি পার্টটা কি হচ্ছে, ইমাজিনারি পার্টটা মানে আই এম জেড, এটা কি হবে, এটা হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তো ডিনোমিনেটরটা অলওয়েজ পজিটিভ, রাইট? এটা অলওয়েজ পজিটিভ। এটা এক্স আর ওয়াই দুটো নেগেটিভ হলেও এটা নেগেটিভ, এক্স প্লাস ওয়াই দুটো পজিটিভ হলেও এটা নেগেটিভ, রাইট? বিকজ সেম সাইনের জন্য পজিটিভ হয়ে যাবে, তারপরে মাইনাস টু আছে, তাহলে পজিটিভের জন্য নেগেটিভ, নেগেটিভের জন্য নেগেটিভ। এবারে আমরা দেখব রিয়েল জেডটা। তো আর ই জেড কত হবে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এগেন ডিনোমিনেটরটা পজিটিভ, আর এক্স আর ওয়াই যদি দুটোই নেগেটিভ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কী হবে? তো এখানে বলেছে যে জেড বার বাই জেডটাও থার্ড কোয়াড্রেন্টে, তার মানে এটাও নেগেটিভ। তো এই পুরো জিনিসটা যে যদি নেগেটিভ হয় তাহলে এর নেগেটিভিটিটা আসবে কোত্থেকে? নেগেটিভিটি মানে ইমোশনাল নেগেটিভিটির কথা বলছি না, এখানে এর যে নেগেটিভ সাইনটা হয়ে গেল ওইটা আসছে কোত্থেকে? ডিনোমিনেটরটা পজিটিভ, তার মানে নিউমারেটর থেকে আসছে। এবার নিউমারেটরে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুটোই কিন্তু পজিটিভ হয়ে যাবে, এক্স এর নেগেটিভ হলেও যা, এক্স এর পজিটিভ হলেও তাই, বিকজ স্কোয়ার করছি সবসময় পজিটিভ আসবে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে নেগেটিভ হতে হবে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেস দেন জিরো হতে হবে। তো এটার ইমপ্লিকেশন কি? এটার ইমপ্লিকেশন মানে আইদার এক্স লেস দেন ওয়াই, আর নয়তো মাইনাস এক্স লেস দেন মাইনাস ওয়াই, রাইট? তো এই সেকেন্ড পার্টটা ইনক্লুড করবো না, এই সেকেন্ড পার্টটা ইনক্লুড করবো না বিকজ আমরা অলরেডি এক্স লেস দেন জিরো আর ওয়াই লেস দেন জিরো ধরে নিয়েছি। এইটা করলে কি এক্স আর ওয়াই পজিটিভ হয়ে যাবে, সেই জন্য এই কন্ডিশনটা ইগনোর করে দেবো আর এক্স লেস দেন ওয়াইটা ধরবো। আর এটা যদি আমি করি তাহলে আমাকে সাইনটা ঘোরাতে হবে, রাইট? অ্যান্ড দিস উইল ইমপ্লাই এক্স গ্রেটার দেন ওয়াই। এই এক্স গ্রেটার দেন ওয়াইটা কিন্তু এটাকেও স্যাটিসফাই করবে বিকজ দুটো পজিটিভ থাকলেও এটা হচ্ছে, ঠিক আছে? বাট যেহেতু আমাদের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে থার্ড কোয়াড্রেন্টে, সেই জন্য এক্স গ্রেটার দেন ওয়াইটা আমরা নেবো না, কারণ দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, ঠিক আছে? তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের কেসটা আমরা ইগনোর করে দিচ্ছি, এক্স লেস দেন ওয়াই এর কেসটা নিচ্ছি, এক্স লেস দেন ওয়াই আর দুটোই লেস দেন জিরো, তাহলে আমরা কম্বাইন করে কি লিখতে পারি? কম্বাইন করে লিখতে পারি এক্স লেস দেন ওয়াই লেস দেন জিরো। তো এটা যে অপশানে আছে সেটাকে মার্ক করবো, অপশান সি, ঠিক আছে? সো এটা আমি স্টেপ বাই স্টেপ বোঝালাম, কেসগুলো এলিমিনেট করলাম বলে টাইম লাগলো, নাহলে এমন কিছু লেন্দি নয়। প্রথমটা তো বিলকুলই লেন্দি ছিল না বিকজ আমাকে এখানে কনসেপ্টটা বুঝতে হতো, কনসেপ্টটা বুঝলে জিওমেট্রি দিয়ে আমরা এটা করে ফেলতে পারতাম। আর নেক্সট প্রবলেমটা একটুখানি লিখতে হতো, বাট দেন এগেন ওইটুকু তো চলেই, ঠিক আছে? সো নট ভেরি ডিফিকাল্ট। হোপফুলি কমপ্লেক্স নাম্বারের পোর্শনে রিভাইজ করা আছে, রিভাইজ করা থাকলে এগুলো কিন্তু কোনো অসুবিধা উচিত নয়, বোর্ড এক্সাম স্ট্যান্ডার্ডের প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 3টা নয়, বাট 4th তো পুরোপুরি বোর্ড এক্সাম স্ট্যান্ডার্ড প্রবলেম। তো ইফ ইউ নিড এনি হেল্প রিভাইজিং দিস কনসেপ্টস, ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট দ্য নাম্বারস গিভেন ইন দ্য ব্যানার। নাম্বারটায় হোয়াটসঅ্যাপও করতে পারো আর ইমেল আইডিতে ইমেলও করতে পারো, আমাদের টিম দুটোই মনিটর করে, সো কোনো অসুবিধা হবে না। এই এক্সামটার জন্য কোনো যদি হেল্প লাগে, রিভিশন ক্লাসেস, মক টেস্ট এটসেট্রা, তাহলেও কন্ট্যাক্ট করো, সবই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আওয়ার টিম উইল হেল্প ইউ। ইফ ইউ হ্যাভ এনি comment, suggestion, feedback, etc. to add to this video, do not hesitate to use the comment section in YouTube. The description of this video in YouTube will also contain the details of this test as well as the details of our institution, so if you want you can use that as a point of reference for contact as well. With that being said, I'll end this video here. Thank you all for joining and I'll see you all in the next one. Bye.